এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব। আজকে হবে মটন কষা আর পোলাও। বন্ধুরা, দিদির বাড়িতে গিয়েছি, তাই রান্না হচ্ছে মটন কষা আর পোলাও। মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। নিয়ে এবারে মাটনটা দেখো, এই হচ্ছে 1 কিলো মাংস। এই মাংসটাকে আজকে লাল লাল করে রগরগে ঝোল হবে। এই 45 ডিগ্রি গরমেও আমরা মাটন খাচ্ছি আর পোলাও খাচ্ছি। বন্ধুরা, আমরা পুরো পাগল হয়ে গেছি। এখানে আদা জিরে মশলা তো বেটে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা নিয়েছি কিছু, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে মশলাটা এতে দিয়ে দিচ্ছি আমি এখানে। আর সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো। আর দিচ্ছি একটু টক দই দিয়ে এটাকে ভালো করে চটকে মাখতে হবে বন্ধুরা। মানে মাখাতেই রান্না হয়ে যাবে, এমন মাখতে হবে। ম্যারিনেট করে রেখে দিলে কি হবে, মাংসটা একদম সফট আর নরম হবে। এবার সুন্দর করে কচলে ভালো করে মাখবো, যাতে মাখার সাথে সাথেই হয়ে যায়। এবারে ভালো করে মেখে চাপা দিয়ে রেখে দিচ্ছি। সুন্দর করে এবার মাখা হয়ে যাচ্ছে। আর এগুলো সবই হোমমেড, আমরা বাড়িতেই বানাচ্ছি, কোনো বাইরের থেকে কিছু আনছি না। এই দেখো, তেল গরম করে নিয়েছি কড়াতে। এবারে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দেবো পেঁয়াজ। গোটা জিরেটা একটু কালো কালো হয়ে আসতেই ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজবো। লাল লাল করে ভাজার পরে তারপরে দেবো মাংসটা। আর গরম পড়লে কি হবে, দিদিবাড়িতে একদিন বেড়াতে এসেছি, ছেলের স্কুল ছুটি, ওই জন্য তাই ইচ্ছে হলো একটু মাটন খাই আর পোলাও খাই। ফোন খুললেই তো শুধু মাটন আর পোলাও, তাই আমরাও বাড়িতে একবার ট্রাই করলাম। এই যে দেখো, মাংসটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নেব। এবারে কষিয়ে ভালো করে তারপরে আর এইদিকে ভাতটা হচ্ছে বন্ধুরা। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে যাব। দেখো, কষিয়েই যাচ্ছি বন্ধুরা। আর দিদির বাড়িতে জানি না লাইটটা কেন এরকম লাগছে, হচ্ছে লাল লাল দেখাচ্ছে, হলুদ হলুদ। এবারে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়েও আবার কষে নেব সুন্দর করে। আর এখন চাপা দেবো না বন্ধুরা, এখন শুধু কষেই যাব যতক্ষণ না জলটা ছেড়ে আসছে। জলটা ছেড়ে গেলেই আর কষবো না, তখন প্রেসারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সুন্দর কষাচ্ছি। এইবারে চাপা দিয়ে দিলাম। এই দেখুন, জল ছেড়ে আসছে। এবারে সুন্দর জল ছেড়ে গেছে। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দর করে। একদম গামাখা করবো, বেশি ঝোল করব না বন্ধুরা। এই দেখো, তেলও ছেড়ে এসছে, সুন্দর কষানো হয়ে গেছে। মাটনটা যা হয়েছিল না বন্ধুরা, একদম কষা কষা লাল লাল ঝাল। আর ওদিকে পোলাও আর মাটন কষা কম্বিনেশনটা একদম ঝাক্কাস। এই দেখুন, তেল ছেড়ে এসছে। এইবারে দিয়ে দিচ্ছি প্রেসারে দিয়ে 2-3টে সিটি মারলেই হয়ে যাবে। প্রেসারে না দিলেও হয়, স্টিমে রাখলেও হয়, কিন্তু বাচ্চারা খাবে বলে আমরা একটু প্রেসারে দিচ্ছি। এইবারে দিয়ে দেবো, প্রেসারে দিয়ে দিলাম। আলুও দিয়ে দেবো কটা। আর মাটনে আলু না হলে ভালো লাগে বন্ধুরা বলুন। এই চর্বিটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আলু দিয়ে আর ঝোলটা দিয়ে দেবো যতটা। এই কড়াইটা ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ প্রেসারে যদি লেগে যায় কষা করতে গিয়ে। এইবারে আলুটা দিয়ে দেবো। আলুটা আগেই ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবারে প্রেসারের ভিতরে দিয়ে দিলাম। দেখুন, খুব ঝোলও নয়, খুব আবার শুকনোও নয়। এবারে প্রেসারটা চাপিয়ে দিচ্ছি কড়াতে, উনুনে। দেখুন বন্ধুরা, কীরকম লাল হয়েছে, টকটকে সুন্দর লাল লাল মাটনের ঝোল। এদিকে এবার পোলাওয়ের সরঞ্জামটা রেডি করে নিই। দেখো, বাটিতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে গরম করছি। আর এতে দিয়ে দিলাম একটু হলুদ। আমি এতে কোনো ফুড কালার দেবো না, কারণ বাড়িতে খাবো, বাচ্চারা খাবে।
হলুদ দিয়ে তেলে একটু গরম করে নিচ্ছি সুন্দর করে। দেখো এরম করে নেড়ে চেড়ে একটু গরম করে নিলেই বন্ধুরা কালার এসে যাবে। এই যে গোবিন্দভোগ চাল, এখানে 1 কিলো চাল আছে গোবিন্দভোগ চাল। এইবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দেখুন আদা বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে সেই তেলের ভিতরে হলুদ দিয়ে করে রেখেছিলাম না, এইটা ঢেলে দিলাম। এই তেল হলুদ এইটা দিয়েই হয়ে যাবে রং, আর কোনো আলাদা এক্সট্রা ফুড কালার ইউজ করতে হবে না। আর বাড়িতে যখন খাবে ফুড কালার দিতেই লাগবে না। এবারে দিলাম একটু ঘি, এখানে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এইবারে দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে মেখে যত কচলে কচলে মাখবে বন্ধুরা তত ওর গায়ে হলুদটা লেগে যাবে, তাহলে কি হবে ভালো হলুদ হলুদ দেখাবে। এবারে সুন্দর করে মেখে এটাকেও রেস্টে রেখে দিতে হবে। ওদিকে আমার মাটনটাও হয়ে গেছে আর এদিকে এটা মেখে রেখে দিচ্ছি। সুন্দর দেখো মাখা হয়ে গেছে। আর রান্না করতে করতে বন্ধুরা ভয়েসটা দিচ্ছি। এবার ভালো করে মাখা গেছে, এবারে গামলাতেই বসিয়ে দিয়েছি, কারণ একটু নাড়াচাড়া দিতে হবে তো ওই জন্য গামলাতে একটুখানি তেল দিয়ে আর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তারপরে এবারে এই জলটা দিয়ে দিয়েছি। আর একটু না ভেজে নিলে বন্ধুরা ভাতটা ঝরঝরে হবে না। ভেজে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখুন এটা কিন্তু কোনো ফুড কালার নেই। এবার ভালো করে জলটা দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি ভালো করে ফুটে আসুক, তারপরে দেবো একটুখানি চিনি। এই যে চিনি দেখো ওখান থেকে মাঝখান থেকে বুদবুদি কাটতে শুরু করে দিয়েছে, ফুটে এসছে। আর একটু নাড়াচাড়া দিতে হয় বন্ধুরা যাতে না নিচে লেগে যায়। অত বড় তো হাঁড়ি নেই, ওই জন্য গামলাটাই বসিয়েছি। আর এই যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে, এখন একটু এরকম লাগছে মাখা মাখা বন্ধুরা খিচুড়ির মতো, কিন্তু পরে এটা ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমার পুচকু সোনা টেস্ট করে দেখছে মাটন আর পোলাও, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন বন্ধুরা। আমি এই খাবারটা আমার পুচকু সোনাকে দিয়েই খাওয়ালাম। এই দেখুন বন্ধুরা সবাই লাইন দিয়ে বসেছে খেতে।